أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আজকে আমরা পানীয় নিয়ে আলোচনা করব। তিন ধরনের ড্রিঙ্কস বা পানীয় সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নাহলে বর্ণনা করেছেন। এই তিন ধরনের পানীয় সচরাচর আমরা পান করে থাকি, সেই পানীয় সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আসি সূরা নাহল 16 নম্বর সূরা 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِّلشَّارِبِينَ। আর নিশ্চয়ই চতুষ্পদ জন্তুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষা। তার পেটের ভেতর গোবর রক্তের মাঝখান থেকে আমি তোমাদেরকে দুধ পান করাই, যা খাঁটি এবং পানকারীদের জন্য সুস্বাদু বা স্বাচ্ছন্দ্যকর। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আমাদের জন্য চতুষ্পদ জন্তুতে রয়েছে শিক্ষা, তার পেটের ভেতর গোবর এবং রক্তের মাঝখান থেকে আমি তোমাদের দুধ পান করাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুধ পান করান, যা পানকারীদের জন্য খাঁটি, পবিত্র এবং স্বাচ্ছন্দ্যকর এবং সুপানীয়। এটা হচ্ছে দুধ। চলুন সূরা নাহল 16 নম্বর সূরা 67 নম্বর আয়াতে দ্বিতীয় যে পানীয়টার কথা আল্লাহ তাআলা বলেছেন, এটা সাকারা, নেশাযুক্ত পানীয়। এখানে আল্লাহ তাআলা বলছেন, وَمِن ثَمَرَةِ النَّخِيلِ وَالْأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَعْقِلُونَ। ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি, এবং খেজুর এবং আঙ্গুরের ফলগুলো হতে খেজুর গাছের এবং আঙ্গুরগুলোর তাত্তাখিযুনা মিনহু সাকারা ওয়া রিজকান হাসানা, তোমরা গ্রহণ করো তা থেকে সাকারা বা নেশাযুক্ত পানীয়, যে পানীয় খেলে নেশা হয়, এবং উত্তম রিজক। আসলে সাকারা এটা আমাদের দেশে আমরা হয়তোবা জানি না সাকরাটা কিভাবে তৈরি করে বা কেমন করে এখানে হয়। এটা সচরাচর আমাদের দেশে যেহেতু খেজুর বা আঙ্গুর নেই, সাকরা কিন্তু নেশাযুক্ত পানীয়, আমরা অন্য আয়াতে সেটা পেয়ে যাব। কিন্তু পবিত্র কোরআনে আরেকটি নেশাযুক্ত পানীয় আছে যেটাকে খামরু বলা হয়, যেটা সুস্পষ্টরূপে হারাম। কিন্তু এই খেজুর এবং আঙ্গুর থেকে সাকারা, আপনারা এটা আলেমদের কাছ থেকে বা যারা এই বিষয়ে বিজ্ঞ তাদের কাছে জেনে নেবেন। আমাদের দেশের সচরাচর সাকারা আমরা ওইভাবে দেখি না, কিন্তু এটা একটা পানীয়। আল্লাহ তাআলা বলতেছেন যে ফলগুলো খেজুর গাছ এবং আঙ্গুরগুলো থেকে তোমরা গ্রহণ করো সাকারা এবং উত্তম রিস্ক। সুতরাং সাকারা এটা একটা নেশাযুক্ত পানীয়। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমি ইয়াকিলুন, নিশ্চয়ের মধ্যে নিদর্শন রয়েছে যারা জ্ঞান সম্পন্ন মানুষ। তাহলে যেটা খামরু, যেটাও নেশাযুক্ত পানীয়, যেটা হারাম সেটা হচ্ছে খামরু, আর এটা হচ্ছে সাকারা, এটা হারাম নয়। পবিত্র কোরআনে সাকারা হারাম করা হয়নি, হারাম করা হয়েছে খামরুকে, যেটাকে আমরা জানি অ্যালকোহল, বা আমরা জানি, বা যেটা আপনারা জেনে নেবেন খামরু, এটা সুস্পষ্টরূপে এটা হারাম। কিন্তু সাকারা এটা আল্লাহ তাআলা বলছেন এটা একটা পানীয়, যেটা হারাম নয়। এখানে সূরা নাহল 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآيات لقوم يتفكرون। আমি সূরা নাহলের 68 এবং 69 এই দুটি আয়াত একসাথে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলছেন, আর তোমার রব মৌমাছিকে ওহী করলেন যে তুমি পাহাড়ে, গাছে এবং যা কিছু মাটির উপরে উঠানো হয় তাতে তোমাদের বাসা বানাও। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি, এরপর খাও প্রত্যেক ফল ফসলাদি থেকে। ফাসলুকি সুবুলা রব্বিকি জুলালা, এবং চলো তোমার রবের রাস্তায় সহজভাবে। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফান আলওয়ানুহু, এবং তাদের পেট থেকে বের হয় বিভিন্ন রঙের পানীয়। ফিহি শিফাউল লিন্নাস,
তাহলে এই ফিহি শিফাউল নাস, তাদের পেট থেকে, মৌমাছির পেট থেকে যে বিভিন্ন রঙের পানীয় যেটাকে আমরা মধু বলি বা হানি বলি, সেটার মধ্যে রয়েছে মানব জাতির জন্য কল্যাণ। তাহলে মানব জাতির জন্য কল্যাণ রয়েছে মধুতে, তাহলে এটা পৃথিবীর শ্রেষ্ঠতম ঔষধ মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি যালিকা লায়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই অবশ্যই এর মধ্যে নিদর্শন রয়েছে যে সমস্ত মানুষ চিন্তা ভাবনা করে। তাহলে আমরা তিনটা পানীয় পেয়ে গেলাম। প্রথমে দুধ, যেটাকে আল্লাহ তাআলা বলছেন সুস্বাদু এবং পানকারীদের জন্য অত্যন্ত পবিত্র। এরপর সাকারা, সাকারাটা নেশাযুক্ত এবং আবার উত্তম রিজিক আমরা গ্রহণ করি। এরপর আল্লাহ তাআলা বললেন মধু। এই তিনটি পানীয় সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম। ভালো থাকবেন।